ওয়েলকাম টু আওয়ার রাস মেলা। তো তোমরা শুধুমাত্র আমাদের ময়নার রাসেই পাবে, আর কোথায় পাওয়া যায় আমি আমার ঠিক রে বাবু, তোরা যদি একটু সাবস্ক্রাইব করে দিস, সবাই করবি তো বল। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সোহেলি এন্ড ওয়েলকাম টু আওয়ার রাস মেলা। তো আমাদের এখানে রাস বসে গেছে, কালকে কিন্তু রাস পূর্ণিমা, আর রাসের সব থেকে আকর্ষণীয় যে মিষ্টিটা পাওয়া যায় সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। তো এসো। তো এগুলোকে বলে কদমা। তো এটা কিন্তু তোমরা শুধুমাত্র আমাদের ময়নার রাসেই পাবে, আর কোথায় পাওয়া যায় আমি আমার ঠিক জানা নেই, কিন্তু আমি যেটুকু জানি এটা শুধুমাত্র ময়নাতেই পাওয়া যায়। তো কালকে রাস পূর্ণিমা, কাল থেকে মেন পুজোটা বসবে, ওইদিকে প্যান্ডেল বসে গেছে, ঠিক মতো হয়তো বসেনি। তো এসো, এখানে কতদিন পুজো থাকবে আমি তোমাদেরকে দেখাবো। কাকু যদি কিছু বলেন, পুজো কবে থেকে শুরু হবে, কতদিন থাকবে? কাল থেকে শুরু হবে, 15 দিন মেলা চলবে। 15 দিন মেলা চলবে। আর এই যে কদমা মিষ্টি, মানে এটা কিরকম, কি ব্যাপার? এটা চিনি থেকেই তৈরি হয়, আর কিছু নেই এতে। শুধু চিনি দিয়ে? শুধু চিনি আর লেবু, টক লেবু, টক লেবু, আর কিছুই নেই। তো তোমরা দেখতে পাচ্ছ মাথার উপরে কিন্তু বড় বড় কদমা, আরো বড় বড় কদমা হয়। আমরা আরো বড় কদমা। হ্যাঁ, আমরা এক বছর ভাদুকে দিয়েছিলাম, বড় বড় কদমা দিয়েছিলাম। আচ্ছা, ভাদু এসেছিল, ওই ভাদুকে দিয়েছিলাম। তো থ্যাংক ইউ। দোকানদানি কিন্তু ঠিক মতো বসেনি, কালকে মেন পুজো, এগুলোতে দোকান হবে সব, অল্প অল্প হয়ে যাচ্ছে, কিন্তু কাল পরশু থেকে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা আসতে পারো। একটি আকর্ষণীয় জিনিস যেটা হলো এইখানে চারপাশে জল, আর মাঝখানে রয়েছে দ্বীপ। ওই দ্বীপের ওই সাইডে যে বাড়িগুলো রয়েছে ওখানে থাকতেন রাজা লাউ সেন। তো ওই সাইডের ঠাকুর এই মানে এখানে একটা মন্দির রয়েছে, ওই মন্দিরে আসে, তো সেই মন্দিরে পুজো হয় রাস পূর্ণিমা। চারিদিকে জল রয়েছে, আর মাঝখানে রয়েছে দ্বীপ, আর ওই সাইডে যাওয়ার জন্য এখানে ওই কি বলে, জলদি বল, কাল সুবে পনভেল দেখতেই পাচ্ছ যে পুজো কিন্তু এখনো শুরু হয়নি, এখন থেকেই মানুষ সব আসছে, ওই সাইডে যাচ্ছে। তোমরাও এসে এখানে ভিজিট করতে পারো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। পেয়ে গেছি। এখন আমি ওনার কাছ থেকে রাজা রাউ সেন সম্বন্ধে বা এইখানে জায়গা সম্বন্ধে কিছু জিজ্ঞেস করতে চাই। তো আপনি যেটা জানেন যদি একটু শর্ট করে বলেন। হচ্ছে প্রাচীন একটা ধর্মস্থলী জায়গা, যেখানে রাউ সেন রাজা নিয়েই পরিবেশ সূর্য পশ্চিমে বেড়ে গেছে। তবে এবার সেই থেকে হয়ে আসতেছে, আর আপনার এই 81 থেকে রাজমঞ্চে প্রভু যায়। এবার ওখান থেকে ওই 8 দিন, তারপরে মেলা ওইদিকে হয়। বহু কত বছর পুরনো এটা? এটা অবশ্যই ধরতে হবে, 100 বছর তো বলি। 100 বছর। আপনার বাড়ি এখানেই নাকি? আমার বাড়ি পাশাপাশি। পাশাপাশি আমরা আমাদের ঠাকুরদাদা আমল থেকে তারা আসছে, দিনগুলোগত হয়ে গেছে। এগুলো আগে খুব ধর্মীয় রাজা ছিল, তো এখন সেই ইয়াতেই মেলা চলছে। ধন্যবাদ। তো তোমরা শুনতেই পেলে যে আমিও এটা শুনেছিলাম আমারও মা দিদাদের কাছ থেকে, যে এই রাজা যিনি লাউ সেন উনি ছিলেন, উনি কিছু সময়ের জন্য সূর্য পশ্চিম দিকে মানে উদয় করেছিলেন। তো এটা আমারও শোনা। এই পুজো তো বছর বছর ধরে হয়ে এসছে। তো পুজোটা এখন 15 দিন, আজ থেকে 15 দিন থাকবে। তোমরা চাইলে আমাদের রাসমেলা এসে ভিজিট করতে পারো। আমরা রাজা লাউ সেনের বাড়িটা তোমাদেরকে ওই সাইডে দেখিয়েছি, ওখান থেকেই এই রাস পূর্ণিমাতে ঠাকুর আসে আমাদের এই মন্দিরে। তো আসো, মন্দিরে ঠাকুর আসে, আর এখানে 15 দিন থাকে, পুজো হয়, মেলাও বসে ওই সাইডে। তোমাদের চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নাম সোহেলি বর্মন। কত লাইক? আমার কিন্তু বেশি লাইক টাইক নেই রে বাবু, তোরা যদি একটু সাবস্ক্রাইব করে দিস, সবাই করবি তো বল। সোহেলি বর্মন, সবাই কিন্তু সাবস্ক্রাইব করো সবাই। তো বলে দে যে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে। ওটা তো অবশ্যই দাও। থ্যাংক ইউ। ভাইদের জন্য একটা লাইক তো তোমরা করবেই, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নিউ আপডেটের জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হাই করে দিই। তো কিভাবে আসবে আমি তোমাদেরকে বলে দিই। তো তোমরা যদি নিমতৌড়ি থেকে আসো, তাহলে এই শ্রীরামপুরের এই ব্রিজটা দেখতে পাচ্ছ, তো এই ব্রিজের এইখানে দাঁড়াবে, এখানে এই নিচে ঢালাই রাস্তাটা রয়েছে, আসো একটু দেখাই, ওই সাইডে দেখা। তো নিমতৌড়ির ওই সাইডটা দিয়ে যদি তোমরা আসো, তাহলে এই ময়নার ব্রিজের যেখানে শুরু, এই ঢালাই রাস্তাটা হয়ে নিচে নামবে, আর নিচে নামলেই কিন্তু তোমরা মেলাটা দেখতে পাবে, তো বুঝতে পারবে যে কোথায় যেতে হবে। আর যদি তোমরা ময়নার ওই সাইডটা দিয়ে আসো,
তাহলে তোমাদেরকে ওই সাইডে গিয়ে দেখাবো। হয়ে আসো তাহলে তোমাদেরকে বাইপাসের এখানে এসে ওই সাইডটাতে না গিয়ে এসে বলাইপন্ডা থেকে এইখানে এই ময়নার মুখ এই মানে ওই সাইডে রাস্তাটা হয়ে যাবে সোজা বৃহস্পতিবারের বাজারের দিকটাতে যেতে হবে, ওখানেই কিন্তু মেলাটা রয়েছে। মেলার ভেতরে গিয়ে তো তোমাদেরকে আমি ভিউটা দেখিয়েছি, তো এই ওভারব্রিজের থেকে ভিউটা কেমন লাগে তোমরা একবার দেখ। তো তোমাদেরকে এই সাইডটা দেখিয়েছি, এবার অপোজিট সাইডটা দেখাচ্ছি। দেখো ব্রিজের নিচে কিন্তু দুই পাশেই মেলা রয়েছে, মানে নিচটা পুরোটাতেই দোকানদানি বসেছে। তো তোমরা এখানে এসে ভিজিট করতে পারো। আশা করি আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো।